নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পেঁয়াজু রেসিপি। ডাল বাটার ঝামেলা ছাড়া 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন আর বানানোর 4-5 ঘন্টা পরেও থাকবে মুচমুচে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। বন্ধুরা, অনেক সময় আমাদের পেঁয়াজু খাওয়ার ইচ্ছা হলেও ডাল বাটার ঝামেলার জন্য আমরা বানাতে চাই না। তো ডাল না বেটেও আপনারা এইভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখুন, আমি চায়ের কাপ মেপে 2 কাপ মতো মসুর ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি বড় দানা মসুর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে ছোট দানার যে মসুর ডাল হয় সেটা দিয়েও করতে পারেন। ডালগুলো কিন্তু খুব ভালো করে ভিজে যাবার পর এখন একটা এরকম ছাঁকনির মধ্যে ডালগুলো দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিতে হবে। তাহলে দেখবেন ডালের মধ্যে যে জল আছে সেটা খুব ভালোভাবে ঝরে যাবে। আর তার আগে বন্ধুরা, ডাল কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। জল ঝরানোর পর একটা পাত্রে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ মতো আদা আর রসুন গ্রেট করা। এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ মতো বেসন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। যেহেতু এটা গোটা ডাল দিয়েই আমরা পেঁয়াজুটা তৈরি করব, তাই এখানে কিন্তু একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তাহলে দেখবেন ডালগুলো বেশ নরম হয়ে যাবে। সব উপকরণ ভালো করে মেখে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি স্বাদ মতো কুচানো লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন খাবেন তেমন এখানে যোগ করে নেবেন। এক মুঠো কুচানো ধনে পাতা, আর দিচ্ছি এখানে 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। এখন এই সমস্ত উপকরণ ডালের সঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখতে মাখতে দেখবেন পেঁয়াজটা নরম হয়ে যাবে আর পরিমাণটাও অর্ধেক হয়ে যাবে। 5 থেকে 7 মিনিটের মতো আমি এখানে খুব ভালোভাবে মেখে নেবার পর দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই কমে গেছে বন্ধুরা। তবে পেঁয়াজু বানানোর জন্য আমাদের কিন্তু আঠালো মিশ্রণ দরকার। এরকম যদি ঝরঝরে থাকে তাহলে কিন্তু পেঁয়াজু তৈরি হবে না। তো তার জন্য আমি এখানে আরও হাফ কাপ মতো দিয়ে দিচ্ছি বেসন। আর পেঁয়াজগুলো যাতে মুচমুচে হয় তার জন্য এখানে যোগ করে দিচ্ছি আমি 4 চামচ মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজগুলো 4-5 ঘন্টা পরেও থাকবে মুচমুচে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। এখন সামান্য অল্প অল্প করে জল দিয়ে একটা আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা মিশ্রণটা কেমন তৈরি করতে হবে। ঠিক এই রকম মাখতে মাখতে দেখবেন যখন একটা আঠালো মিশ্রণ তৈরি হবে তখন বুঝবেন যে পেঁয়াজু তৈরির জন্য মিশ্রণটা একদমই রেডি। এখন এই মিশ্রণটা আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু 10 থেকে 15 দিন ভালো থাকবে। আর মিশ্রণটা আপনাদের ইচ্ছা মতো বের করে ভেজে নিতে পারবেন। পেঁয়াজগুলো আমি একটু লম্বাটে শেপে করে এখানে বানিয়ে নিয়েছি বন্ধুরা, আপনারা চাইলে গোল শেপেও বানিয়ে নিতে পারেন। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য দেখুন একটা প্যানে আমি তেল গরম করতে বসিয়েছিলাম। এখন লোর থেকে সামান্য একটু বাড়িয়ে দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। ঝটপট মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আপনারা এই পেঁয়াজগুলো তৈরি করে নিতে পারেন। বিকালে চায়ের সঙ্গে কিংবা মুড়ির সঙ্গে এই স্ন্যাক্সগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। উল্টে পাল্টে দিয়ে এখন লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে। একেবারে কড়াইতে যতগুলো ধরে ততগুলো দিয়ে ভেজে নিতে হবে। তো আমি এখানে 2-3 ব্যাচে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এখন দেখুন বেশ লালচে রং ধরিয়ে পেঁয়াজগুলো ভেজে নেবার পর পেঁয়াজগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো খেতে যেমন টেস্টি হবে আর তেমনই হবে মুচমুচে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো সমস্ত পেঁয়াজগুলো তুলে নেবার পর এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। তো আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারবেন যে পেঁয়াজগুলো কতটা মুচমুচে। এই পেঁয়াজগুলো যদি সকালে বানান তো রাত পর্যন্তও কিন্তু একই রকমভাবে মুচমুচে থাকবে। তো বন্ধুরা, আজকের এই পেঁয়াজু রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।